নানা কারণে কিন্তু ডিপিডিসি অফিস এমনি আলোচনায় থাকে। বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়া, বিদ্যুৎ বিল ভুতুরে বিল তৈরি করা সহ সেবা না পাওয়া নিয়ে এমন আলোচনা বছর জুড়ে থাকে। তবে এবার আলোচনায় এসেছে ডাকাতির ঘটনায়। নারায়ণগঞ্জের ডিপিডিসির পূর্ব ও পশ্চিম জোন অফিসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ অফিসের কর্মকর্তা যারা আছেন তারা বলছেন যে ১৬-১৭ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতরা ঢুকেই নিরাপত্তারক্ষীদের হাত পা বেঁধে ফেলে। এরপর তারা এই অফিস থেকে কপার লুপ, ট্রান্সফরমার, এলইডি টিভি, ওই নিরাপত্তা কর্মীদের মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা নিয়ে সঙ্গে আনা ট্রাকে করে চলে যায়। প্রশ্ন উঠেছে, নিরাপত্তারক্ষী থাকার পরও কেন এমন সহজভাবে ডাকাতরা ঢুকতে পারল? নারায়ণগঞ্জের পুলিশ বলছে যে এই অফিসের পেছনের দিককার যে দেয়াল আছে সে দেয়ালটা কিছুটা নিচু, আর এই দেয়াল টপকে ডাকাত দল ঢুকেছে। তো নিরাপত্তা রক্ষীদের বাঁধল কীভাবে, এ প্রশ্ন উঠতেই পারে। এখানে উত্তরটা হচ্ছে, নিরাপত্তা রক্ষীরা তখন ঘুমুচ্ছিল। কয়েকজন লাইনম্যানও ছিলেন, তারাও তাদের ঘুমন্ত অবস্থায় পেয়ে ডাকাত দল নিশ্চয়ই জাগাবে না যে ভাই আমরা ডাকাতি করতে এসেছি, আমাদের একটু সুযোগ দাও। ডাকাতের যেটা কাজ সেটি করেছে, তাদের হাত পা বেঁধে তাদের যা নেওয়ার নিয়ে গেছে। এই বিদ্যুৎ অফিসের লাইনম্যান বা যারা নিয়মিত যারা সেবা দেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ থাকে যে জরুরি কেউ কল করলেও ধরে না, আবার ধরলেও সঠিক সময়ে আসে না। গেল রাতের ডাকাতির ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে তারা ঘুমিয়েছিল, অর্থাৎ ডিউটিরত অবস্থায়ও তারা ঘুমায়।